আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেখুন এই যে মুরব্বী লোকটা দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটা অজস্র পরিমাণে কষ্টের পর সে একটি রিক্সা কিনছে, অটো। কান্দেন না বাবা। এই অটো কিনছে লোন কিস্তি এইসব করে। আজকে সন্ধ্যার লগ প্রায় সন্ধ্যার সময়ে উনার গাড়িটা রাইখা সে নাস্তা খাইতেছে। এই নাস্তা খাওয়া অবস্থায় উনার গাড়িটা কোন চুরে নিয়ে গেল। আহারে, মানুষ এইরকম হইতে পারে? এত নির্মম নির্দয়া মানুষ হইতে পারে? চুর এরা মানুষের গুস্ত খাওয়ার সমানেই কাজ করতেছে। এই যে আল্লাহওয়ালা ব্যক্তি, এই ব্যক্তি রোজার সময় সে রোজা রাখে, রোজা রাখা সে গাড়িটা চালায়, তবু রোজা ভাঙে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার পরিবারটা পঙ্গু, আমার পরিবারটা পঙ্গু, মানুষ অসুস্থ। আল্লাহ, এর যে কান্না, আল্লাহ। উনি আসলে এখানে অনেকদিন ধরে থাকে, বুঝছেন? দেখেন, আমার মা অসুস্থ, আমার পরিবারটা অসুস্থ। গাড়িটা আমি তুই বিশ্রাম করবার কিন্তু আল্লাহ বিশ্রাম করবার যায়, আমার গাড়িটা নিয়ে গেছে। আল্লাহ আপনারা একটু আমার সহযোগিতা, আমি ভাবতাম আমি ভাবতাম না। আমার পরিবারটা নিয়ে আমি খুব অসুস্থতে ভোগ করতেছি। আমার পরিবারটা নিয়ে আপনারা একটু সহযোগিতা করেন। আমি খুব কষ্টে আছি। আল্লাহ, কোথায় থেকে নিচ্ছে, কোথায় থেকে রিক্সা? আমি বললাম বিশাল মাছ দোকানের সামনের থেকে। আল্লাহ, আমি বললাম বিল্লাল ভাইয়ের দোকানের সামনের থেকে আমি পিসাব করতে আইছি, আমার এই গাড়িটা নিয়ে গেছে। আর যে ব্যক্তি নেতে তার দয়া করে আমার গাড়িটা যদি রিটার্ন দিতেন তা আমি খুব খুশি হইতাম। আমি কিছুই কইতাম না আপনারে। আমার পরিবার অসুস্থ, আমার মাটাও অসুস্থ, আপনি আমার বলে একটু দয়া করেন। প্রিয় দর্শক, এই ব্যক্তির গাড়িটি চুরি হয়ে গেল। উনার এই যে আত্মার যে আর্তনাদ থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই ব্যক্তিটাকে কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে সহযোগিতা করবেন। উনার নাম্বারটা দেওয়া থাকবে। উনার সর্বশেষ যে সম্বলটুকু ছিল তাও আবার রেন্ট করে, কিস্তি করে, বিভিন্ন ক্যাপাসিটি করে, অজস্র পরিশ্রম করে এই গাড়িটি উনি কিনছিল। এখন উনার হাত থেকে চুরে গাড়িটি নিয়ে গেল। তো চুর ভাই, তোমরা যারা চুরি করো, তোমরা কোটি কোটি টাকা যার আছে তার কাছে গিয়ে চুরি করো। এই যে এই অসহায় অতি দরিদ্র ব্যক্তির কাছে আসো তোমরা চুরি করতে। তোমরা তো চুর না, তোমরা নিকৃষ্ট মানুষ, জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। প্রিয় দর্শক, কেউ যদি উনার প্রতি দয়া লাগে, মায়া লাগে, তাহলে অনুগ্রহ করে যদি উনাকে কিছু অনেক মানুষ যদি কিছু দেওয়া যায় তাহলে তার জীবনটা বাঁচবে হয়তোবা। তা না হলে এই বৃদ্ধ বয়সে সে আর কোথায় গিয়ে দাঁড়াবে? সে বলল যে তার পরিবারে কয়েকজন অসুস্থ। আচ্ছা, তার কাছ থেকে আমরা একটু শুনি যে কারা কি অবস্থা আছে। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে, ধরেন তো বিয়ে থা দিয়ে দিতি, তাদের সংসার নিয়ে ধরেন তারা ব্যস্ত। ধরেন দেখান যাই কামাই করুক, আমি অর্থ সম্পত্তি কিছু পোলা মানে দিতেও পারি নাই। আবার ধরেন যে তারা যা কামাই করে তার চলতে সমস্যা হয়ে যায়।
এখন আমি তার কাছে চাইতেও পারি না, কইতেও পারি না। ধরেন যে আমি নিজে দেখি যে তারা অসুস্থ, তারাও চলতে পারে না, তার কাছে কেমন করে আপনার যাবো? ওয়াইফ আছে, চাচি আছে? আমার মাও অসুস্থ, আমার পরিবার পঙ্গু। আরে আল্লাহ, উনার মা অসুস্থ, এই বয়সে উনি বৃদ্ধ, তাহলে উনার মা কত বৃদ্ধ। এই অসুস্থ মায়ের সেবা করে, অসুস্থ মায়ের জন্য ওষুধ, চিকিৎসা, তারপরে উনার পরিবার পঙ্গু। ভাই দয়া করে যদি কেউ কেউ অল্প অল্প করেও এই ব্যক্তিটাকে সহযোগিতা করেন, হয়তোবা উনি একটু সর্বশেষ যে অবলম্বনটা এটা খুঁজে পাবে। আমার গাড়িটা থুয়ে কেবল আমি বিল্লাল ভাই দোকানে গাড়িটা থুয়ে আমি কইলাম বিল্লাল ভাইকে, কই আলো ভাই একটু গাড়িটা দেখবো না, পিসাব করে আছি। 5 মিনিট হয়নি, 5 মিনিট হয়নি। প্রস্রাব করতে গেছিলেন? প্রস্রাব করতে গেছিলাম, প্রস্রাব করবার হাসি দিয়ে গাড়ি নাই। আপনার মোবাইল নাম্বার বলতে পারেন মুখস্থ? মোবাইল মুখস্থ নাই, আমি মোবাইল দিচ্ছি, আপনারা যদি বাইক করে করতে পারেন তাহলে করতে পারি। আরে আল্লাহ, আমি আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মাহতাব জোরদার।